রেডিমেড ড্রেসেস, ব্যাগস, পাকিস্তানি আনস্টিচ ড্রেসেস, লেসের দোকান, গজ কাপড়ের দোকান, আরো অনেক অনেক কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমরা সবাই মিলে আজকে পুরো একটা দিন শপিং এ কাটিয়েছি। অ্যান্ড ফাইনালি আমাদের মোটামুটি ঈদের শপিং শেষ করে টেইলার্স এর কাছে গিয়ে তাকে কাপড় বুঝিয়ে দিয়ে তারপর রাতের বেলা বাসায় ফিরেছি। সবকিছু আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম বিউটিজ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমি আমার কলেজের রাস্তা দিয়ে পার হচ্ছি, ফিলিং ভেরি নস্টালজিক। ওকে, রোজা চলে যেহেতু আসছে, ঈদ আসতেছে, তো নীলক্ষেতের সিগন্যালের জন্য দেখা যায় যে রাস্তায় মানে জ্যামে আটকে না থেকে নেমেই যাওয়া লাগে। তো অনেক সিগন্যাল ছিল, অনেক বড় সিগন্যাল, আমি নেমে গেলাম এবং এখন আমি উম, মানে বলাকা যে সিনেমা হলটা ছিল ওইটা ভেঙে দিয়ে নতুন একটা মার্কেট হয়েছে। ওই মার্কেটে আমি এর আগেও একদিন গিয়েছিলাম। তো আজকে যাওয়ারও ইচ্ছা ছিল। তো আপনাদের সাথে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স। আপনাদেরকে আগে দেখাই, এই যে বলাকায় যাওয়ার এই রাস্তাটা কিন্তু অনেক কিছু বসে। স্পেশালি সানগ্লাস যারা কিনতে চান তারা কিন্তু এই ওভারব্রিজের নিচে আসতে পারেন সানগ্লাস নেওয়ার জন্য। অনেক সুন্দর সুন্দর সানগ্লাস পাওয়া যায়, তারপর ব্যাগস পাওয়া যায়, তারপর পাপোশ, তারপর হ্যান্ডিক্রাফটস এর জিনিসগুলিও পাওয়া যায়, অনেক জুয়েলারিস পাওয়া যায়। এখন আপনাদেরকে আমি এই নতুন মার্কেটটা দেখা দিচ্ছি, মক্কা শপিং মল। এটা আগে বলাকা সিনেমা হল ছিল, এখন সিনেমা হলটা উঠায় দিছে, এই মার্কেটটা হয়েছে। মার্কেটটা আমি আজকে গেছিলাম কিন্তু ওনারা কেউ রিটেল সেল করে না, তাই আমাদের কেনা হয় নাই। এখন আপনাদেরকে নিয়ে আসলাম চাঁদনি চক মার্কেটে। চাঁদনি চক মার্কেট থেকে মানে আমাদের সারা বছর গজ কাপড় কেনা হয়। এন্ড এই চায়না কটন কাপড় যেটাকে বলে, এই কাপড়ই আমরা ইউজুয়ালি পরি। এগুলির গজ 250, 220, 280 এর মধ্যে থাকে এবং বহর 54 থেকে অনেক সময় 58 ইঞ্চিও থাকে। 54, 56, 58 ইঞ্চ। আমি দোকানটার নাম দেখায় দিলাম। ঘুরে ফিরে 4-5টা দোকান থেকে আমাদের কাপড় কেনা হয়, যখন যেটার মধ্যে পছন্দ হয়। এই কাপড়টা পাকিস্তানি যে বারুক যে ব্র্যান্ডটা, ওইটার একটা ভাইব দিচ্ছিল, অনেক সুন্দর লাগছে আমাদের। তারপর এই কাপড়টাও ক্যামেরাতে আসে নাই, কিন্তু আমাদের খুব ভালো লাগছে। এটা আবার আরো একটা দোকান, তার অপোজিটের দোকান। আমি দোকানের কার্ড দেখায় দিব আপনাদেরকে। এই দোকানদার ভাইগুলি হচ্ছে আপনার কাছে সেল করতে চাইবে। কিছু দোকানদার ভাই খুব পার্ট নিয়ে থাকে, খুব মুড নিয়ে থাকে, কি নিবেন এরকম করে বলে। মানে তাদের মানে বিক্রি করার কোনো ইচ্ছা নাই। কিন্তু কিছু কিছু দোকানদার ভাই পাবেন যে মানে কাস্টমারকে খুব রেসপেক্ট করে, তারা প্রায়োরিটি দেয়। তো এরকম বললাম না, আমি 4-5টা দোকান থেকেই কিনি, কারণ যারা ভালো বিহেভ করবে তাদের থেকেই কিনবো। তো আমরা মোটামুটি আমাদের পছন্দের কাপড়গুলি আমরা নিলাম। এই যে অরেঞ্জ কালার কাপড়টা, এটা দেখতে পুরো আগুন আগুন মনে হইতেছে, মানে দেখে আমার খুব ভালো লাগছে যে ভাইব্রেন্ট কিছু একটা কিনবো আমরা। তো আমরা সব কাজিনরা মিলে আসছিলাম। ঈদের ড্রেস আমরা মোটামুটি সবাই কাছাকাছি এবং নিজেরা ডিজাইন করে পড়তে পছন্দ করি, একটু লেস টেস দিয়ে। আপনাদেরকে আমি লেসের দোকানেও নিয়ে যাব, যার কাছ থেকে আমি প্রায় 4-5 বছর যাবত লেস নিচ্ছি। আমি সেই দোকানটাও আপনাদেরকে চিনায় দিব। তো আমরা যে এই যে কাপড়গুলি নিলাম, এইগুলি না আমরা 220 টাকা গজে নিছি এবং আমি আপনাদেরকে কার্ড দেখায় দিলাম। আপনারা চাইলে এই শপে আসতে পারেন, এনারা খুব ভালো। এখন গজ কাপড় কিনলে তো ওড়নার জন্য মাথা পুরা নষ্ট, ওড়না কিনতেই হয়, ওড়না আবার মিলাতে যে খুব প্যারায় পড়ে যাই। তো আমি যে ভাই থেকে ওড়না নেই সেটা আপনাদেরকে দেখাবো, তবে এই জায়গাটাকে দেখাই যে ওড়না কত রকমের ওড়না পাওয়া যায় এবং কত ওড়না পাওয়া যায়। আর ওড়নার দাম, শিফন ওড়না তো পরিই না। তো আমরা যে টাইপের ওড়না পরি ওইগুলি মানে 300 থেকে 400 টাকার মধ্যেই প্রাইসিংটা থাকে। যেমন আমি যে দোকান থেকে কিনি আমি আপনাদেরকে সেই দোকানটাই দেখাবো। দোকানদার ভাইটা অনেক ভালো, যতক্ষণ পর্যন্ত আপনার ওড়না ম্যাচিং না হবে, মানে লিটারালি উনি উনি নিজে স্যাটিসফাইড না হবে এবং আমার আমাকে এক্সপ্রেশন দেখে যদি উনার মনে হয় যে না আমার খুব একটা পছন্দ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত উনি মানে খুঁজতে থাকবেন। ওনার ছোট্ট একটা দোকান, কিন্তু একদম মানে
ওড়না দিয়ে ঠাসা দোকানটা। আর এত এফোর্ট দেয় উনি একটা কাস্টমারকে, কাস্টমারের যে মানে উনি স্যাম্পল নিয়ে আসে, মানে সেটাকে উনি এত এফোর্ট দিয়ে খুঁজে বের করেন সেই কালার। তো আমরা ওড়না তো নিব, কিন্তু আমাদের ড্রেসটা অলরেডি অনেক কালারফুল। তো আমরা এটার জন্য যে কি ওড়না নিব বুঝে পাইছিলাম না। তো উনি অনেক টাইম নিতেছিলেন, অনেক রকম দেখাইছেন, আমাদের ভাল লাগতেছিল না, যে না বেশি হয়ে যায়। অবভিয়াসলি জামাটা এত কালারফুল, আমরা ওড়নাটা অনেক বেশি কালারফুল চাচ্ছি না, খুব লাইট চাচ্ছি। এটার সাথে যায় আবার এরকমও হইতে হবে। এই সব মিলে উনি অনেক কিছুই দেখছে, এবং এখন উনার কাছে যে ৩-৪টা ভাল লাগতেছে তার মধ্যে থেকেই উনি আমাদের বলতেছে যে আপা আমার মনে হয় এগুলা থেকে এবার আপনি ঠিক করেন। তো আমরা কয়েকটাই ধরে ধরে দেখলাম যে কোনটা আসলে যায় আমাদের কাপড়টার সাথে। তো ফাইনালি আমরা লাইট কালারটা চুজ করলাম, এবং আমরা আরো একটা ওড়না নিব। তো এই ওড়নাটা আমরা আবার চোখে প্রথমেই পড়ছে, এবং মনে হয়েছে যে এটা মনে হয় মানে বেশি খোঁজাখুঁজি লাগবে না, এই কাপড়টার সাথে একদম আরামসে যায়। পরে আমি দোকানদার ভাইকে বললাম যে বের করতে, এবং আমাদের কাপড়টা ধরে ওনাকে দেখাতে বললাম। ওনারা আবার খুব সুন্দর করে কাঁধের মধ্যে নিয়ে মানে দেখায়, শো করে, তখন খুব ভাল লাগে। তো এইটা আমাদের পুরা ম্যাচিং হয়েছে, আমরা তো বেশ খুশি। এই ২ টা ওড়না আমরা ৳৭০০ দিয়ে নিছি। উনার কার্ডটা আমি দেখানোর চেষ্টা করব। এবং এই জায়গাটা সরি, চাঁদনী চকের পেছনের দিকে, একদম সোজা চাঁদনী চকের গেট দিয়ে ঢুকবেন, হাতের বাম সাইডে গেলেই এই দোকানটা পাবেন। উনি আরো একটা ওড়না নিয়ে আসছে, যদি আমাদের পছন্দ হয়, এটা আমাদের একদম ভাল লাগে নাই, বলছি আমরা এটা নিব না, যেটা ঠিক করছি ওইটাই নিব। তো আমরা মোট ২ টা ওড়না নিলাম, এবং ২ টা ওড়না আমরা ৳৭০০ দিয়ে নিছি। উনি আপনাকে খুব সুন্দর করে ব্যাগের মধ্যে দিয়ে দিবেন, গুছায় দিবেন। এই যে ওড়নার দোকানটার নাম এবং কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দেখায় দিলাম, আপনারা চাইলে এখানে আসতে পারেন। ফোন করে বিরক্ত করবেন না প্লিজ। ওনারা অনেক ভালো, আপনাকে সময় দিবে, খুঁজে বের করে দিবে। এবার আমরা গাউসিয়া মার্কেটে চলে আসছি, আমরা যাব লেসের মার্কেটে। তো ভাবলাম যে যেতে যেতে যদি কোনো জুয়েলারিজ আমাদের পছন্দ হয় তাইলে দেখবো। তো গাউসিয়া মার্কেট সবসময়ই ভিড় থাকে, এবং আজকেও তার ব্যতিক্রম কিছু হয়নি। এই কুন্দনের আংটিটা ৳২০০ প্রাইস বলছে, আর এই যে ব্রেসলেট গুলি, এগুলি ৳২০০ করে বলছে। এগুলি ১৫০-২০০ টাকাতেই পাওয়া যায়। এক একজন আসলে এক এক রকম দাম চায়। আমার ব্রেসলেট আসলে খুব ভাল লাগে, তো আমি প্রতিবারই যাওয়ার সময়, এগুলি ক্রস করার সময় আমি দেখি। এই যে এই কালারফুল প্যাস্টেল কালারের ব্যাঙ্গেল গুলি দেখাচ্ছি, এগুলি একটা দোকানে ৳৫৫০ বলছে, আর এই দোকানে ৳৩৫০, ৳৩০০ এরকম প্রাইস বলছে। এটা মনে হয় ইচ্ছে করে করে মানে দাম বাড়ায় বেশি বলে। আবার কিছু ভাইয়ারা একদম যে দামটাই ওরা ওরা সেল করবে সেই দামটাই বলে। তো আমি আপনাদেরকে আসলে এই ডিরেকশনটাই দেখানোর চেষ্টা করতেছি যে মানে লেসের দোকানে কিভাবে যাই। এর মধ্যে যাওয়ার সময় এই দোকানটা চোখে পড়ে। এই জিমিচু শাড়ির গজ কাপড়গুলি উনারা আনছে, এগুলি ৳৬০০ গজ বলছে। তারপরে এখানে ইউনিক একটা জিনিস দেখে আমার চোখ আটকে যায়। এইরকম এগুলি ওড়না হিসেবে ইউজ করে, এগুলো পাকিস্তানে এখন অনেক হিট। পাকিস্তানের ড্রেস আমার খুব পছন্দ, এবং পাকিস্তানের ওড়না-টোড়না সবই আমার খুব ভাল লাগে। তো ওই হ্যান্ড পেইন্ট করা কাপড়গুলি ৳৪৪০ গজ বলছে। obviously একটু প্রাইসি। হয়তো পরের দিকে আরো কমে আসবে, বা ঈদের পরে প্রাইসটা কমে আসবে, তখন আমি ওড়নার জন্য নিব ২.৫ গজ, ঠিক করে রাখছি। আর এতদিনে যদি আমাদের দেশেও এই পাকিস্তানের ওড়নাগুলি অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা, এই যে দেখেন আমি সিঁড়ি দিয়ে উঠতেছি, যেভাবে আমি যাব আপনাদেরকে দেখায় দিচ্ছি যে ব্লেসার মার্কেটটা কিভাবে যায়। অনেক আপু অনেক রকমের কোশ্চেন করেন কমেন্টে, তো যেন ভালোভাবে চিনতে পারেন আমি দেখা দিচ্ছি। এই জায়গাটা পুরোটাই গাউসিয়া মার্কেটের ২ তলা চিশতিয়া মার্কেট। এটা পুরোটাই হচ্ছে লেসের, পার্ল, স্টোন এইসবের হোলসেল করে ওরা। তো আমি যেই দোকান থেকে পারচেস করি তারাও হোলসেলার। এর মধ্যে এই একটা দোকানে আমার এই ইয়োগগুলি খুব চোখে পড়তেছে, এগুলি যে গলার মধ্যে মানে নেক, এগুলি খুব সুন্দর। ৳৪০০ প্রাইস, মোটামুটি ৳৪০০ আপনি সুন্দর একটা নেক নিতে পারবেন। এর মধ্যে বাটারফ্লাই গুলি খুব পছন্দ হয়েছে, আমার নিজদের জন্য নিব বলেছি। তো বাটারফ্লাই গুলি ৳৩০০ পার পিস চাচ্ছিল, একটু প্রাইসে মনে হয়েছে। এখন আমি যে দোকান থেকে গত ৪ থেকে ৫ বছর যাবত লেস কিনতেছি, সেই দোকানটা আপনাদেরকে দেখায় দিলাম।
এই যে এরকম করে লেস থাকে, মানে এই যে ভিডিওতে কিছুই বোঝা যাইতেছে না যে এখানে কি আছে, মনে হচ্ছে যে অনেকগুলা লেস, কিন্তু কোনটা কোন ডিজাইন বোঝা যাইতেছে না। কিন্তু আসলে পরে আপনারা নিরাশ হবেন না, এই ভাই আপনাকে এত সময় দিবে যে, বলে না কিছু মানুষ থাকে যে কাস্টমার আসছে আমি কাস্টমার ফিরাবো না, এরকম মানুষ উনি। আর মেনলি উনি হোলসেলই করেন। বললেন যে আপা 2 দিন আগে রাজশাহী থেকে একজন এসে আমার দোকান অলমোস্ট খালি করে নিয়ে গেছেন, হোলসেলে নিয়ে গেছে লেস। তো আমরা যেহেতু অনেকগুলো করে কাপড় কিনি, মানে অনেকজন আমরা বানাই, আমাদের লেসও অনেকগুলি লাগে, তো মোটামুটি আমরা হোলসেলেই আমাদের নেওয়া হয়। তো আমাদের গজ কাপড়গুলির জন্য আসলে কোন কোন কালার যায় এরকম উনি অনেকগুলি সাজেস্ট করতেছিলেন, আমরা নিজেরাও খুঁটে খুঁটে দেখছিলাম। কিছু কালার ওভার হাইপ মনে হইতেছিল, এরকম যে ড্রেসটাকে না একটু বেশি। ও এই যে এই অর্গানজা লেসটা, এটা লেসটা একবারে নতুন, দেখতে খুব ভালো লাগছে, কিন্তু এটা না খুব বেশি প্রাইসি ছিল। 220 টাকা গজ বলতেছিলেন উনি, বলছেন 200 টাকা গজ রাখা যাবে। কিন্তু আমরা যে ওনার সাথে ম্যাচিং করে নিব, তখন মনে হলো যে আমাদের লেসটা যাচ্ছে না আসলে এই ড্রেসটার সাথে। হয়তো অর্গানজা টাইপ কোনো কাপড় হইলে তাইলে ড্রেসটা মানে লেসটা খুব সুন্দর মানাইতো, যেহেতু কটন কাপড় তো কটন টাইপের লেসই মেবি ভাল লাগবে। এই লেসগুলি এগুলি ঘুরে ফিরে সবসময় পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি, যেহেতু অনেকগুলা কালার শেডের থাকে। তারপরে আমাদের এই যে কালারফুল কাপড়টা আমরা কিনছি, এটার জন্য আমাদের প্রায় 25 গজ আমরা লেস নিছি। তো এর মধ্যে এই যে দেখেন ইন্টারেস্টিং ব্যাপার, এখানে আমি একটাই লেস মনে করতেছি, পরে উনি আমাকে বলতেছে যে আপা এখানে 2 রকম লেস আছে। পরে দেখলাম যে একটা লেসে আমাদের ড্রেসের প্রায় সবগুলি কালার আছে, তো ওই লেসটাই আমরা চুজ করি এবং 25 গজ লেস আমরা এই ড্রেসটার জন্য নেই। 25 গজ লেস নেয়ার পরে তারপর আমাদের আরো যে কাপড়গুলি ছিল সেগুলি দেখলাম। এইটা অলরেডি অনেক কালারফুল, মানে মনে হচ্ছে আগুন এরকম। তো এটার সাথে আমরা খুব বেশি কিছু দিতে চাইনি, চিকন টাইপের লেস আমরা খুঁজেছি যেটা একটু একটু শাইন দিবে। তো এটা একটুখানি বের হয়ে থাকবে এই সিকোয়েন্স বা ডলার লেসটা। তো এইটাই চুজ করছি আমরা। এখন স্লিভস এর জন্য একটু চড়া কিছু চাচ্ছিলাম, তো উনি অনেক কিছু সাজেস্ট করতেছিলেন, তো এইটার সাথে আসলে এত গাঢ় কালার যাইতেছিলই না, কিছু কিছু মেলাইতে পারতেছিলাম না। পরে আমাদের এই সুন্দর এই কাপড়টা আমার খুব বেশি পছন্দ হয়েছে, মানে সবগুলি কালার, কিন্তু সবগুলি কালার খুব হালকা, খুব বেশি ডিপ মনে হইতেছে না, মানে ভাইব্রেন্ট লাগছে না, সফট লাগতেছে, ভাল লাগতেছে। পরে এইটার সাথে উনি মানে ফাঁকে ফাঁকে আমাদের লেস দেখাইতেছিল, তো এইটার সাথে যায় এরকম, মানে সবগুলি লেসই যাইতেছিল। এর মধ্যে চুজ করা মুশকিল ছিল যে কোন লেসটা আসলে ভালো যায়। এর মধ্যে অরেঞ্জ কালারের সাথে উনি এই লেসটা খুব মানায়, মানে আমাদেরকে খুঁজে বের করে দিচ্ছেন যে আপা এইটা নেন, এটা স্লিভস এর জন্য ভাল লাগবে, একটু চওড়া আছে, হাতের মধ্যে দেখা গেলে ভাল লাগবে। উনি আবার এগুলি খুব ভালো বুঝেন, যেহেতু উনি এগুলার কাজই করেন। তো লেস আমরা চুজ করলাম, আমরা মোটামুটি লেসের কাজ শেষ করছি। উনার দোকানটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি খুব ভালোভাবে। লেস আপনারা মোটামুটি 10 টাকা গজ থেকে সব লেসের দোকানেই পাওয়া যায়, এনার কাছেও পাবেন। ওনার নাম্বারটাও আমি দেখায় দিলাম, আপনারা চাইলে কল করতে পারেন এবং চাইলে আপনারা আসতে পারেন এখানে। আমার অনেক ঠান্ডা লেগেছে তাই আমার ভয়েসটা এরকম। লেফট সাইডের এই দোকানটায় আপনারা সব রকমের পার্ল, ক্রিস্টাল, তারপর মিরর, স্টোন, নেক, তারপর ফ্রেম গুলি সেলাই করার, এই সব কিছু পাবেন। আর এই পুরা এরিয়াটাতেই অনেক রকমের লেস পাওয়া যায়। আর এই মোস্ট ট্রেন্ডি ইয়কটা আমি পাই, এটা প্রাইস 400 টাকা বলছে। গাউসিয়া মার্কেটে আসলে আসলে এই আমার রসুন চপ খাওয়াটা হচ্ছে ম্যান্ডেটরি আমাদের জন্যে। তো আমরা এই দিক দিয়ে ইস্টার্ন মল্লিকায় যাব, গাউসিয়া মার্কেট থেকে বের হয়েছি। তো যাওয়ার সময় আমরা একটু পজ নিলাম এবং মামার এই রসুনের চপ, তারপর আরো যা কিছু আছে এইগুলা খেয়ে নিলাম। এখন আমরা ইস্টার্ন মল্লিকায় চলে আসছি। ইস্টার্ন মল্লিকা যারা মানে খুব শান্তি মতো শপিং করতে চান এই এরিয়াতে এসে, তারা ইস্টার্ন মল্লিকায় চলে আসবেন, মানে ডিরেক্টলি ইস্টার্ন মল্লিকায় খুব শান্তি মতো আপনারা শপিং করতে পারবেন। আর যারা পাকিস্তানি আনস্টিচ ড্রেস খুঁজেন তাদেরকে আমি সাজেস্ট করব তারা অবশ্যই সুবাস্তু না যে ইস্টার্ন মল্লিকায় আসবেন। সুবাস্তুর
যে মানে শপকিপার গুলি আছে তাদের বিহেভিয়ার একদম ভালো না। কেন জানি এমন ভাব করে যে অরিজিনাল পাকিস্তানি ড্রেস শুধুমাত্র তারাই আনে, তারা ছাড়া আর কেউ বাংলাদেশে আনে না, এবং এমন দাম বলে এবং সেই দাম থেকে তারা কমতেও চায় না। আমার যাওয়া হয় না। একটা টাইমে আমি অনেক কিনেছি পাকিস্তানি ড্রেস ওদের থেকে, তারপর দেখলাম ওদের বিহেভিয়ার সমানে চেঞ্জ হতে থাকলো, আমি আর যাই না। এখন আমি একটা দোকানে বসছি, এই দোকানটা ইস্টার্ন মল্লিকার 3rd ফ্লোরে। আমি খুব ভালোভাবে তাদের অ্যাড্রেস এবং সবটা দেখাই দিব আপনাদেরকে। তো এইখানে আমরা বসছি, উনাদের বিহেভিয়ার খুব ভালো এবং মাঝে মাঝেই আমাদের নেওয়া হয়। আমি পাকিস্তানি ড্রেস মেইনলি অনলাইন থেকে কিনি আর ইস্টার্ন মল্লিকা থেকে কিনি। তো আসছি আমরা যেহেতু টেলার্সে যাব এবং চাচ্ছি যে টেলার যেহেতু আর অর্ডার নিবে না বলে দিছে, তো আমাদের আজকে আনস্টিচের যত কাজ আছে আমরা করতে চাইছিলাম। তো এই শপটাতে বসছি, অলরেডি আমার পিছনে অনেক ভিড় ছিল, ওই সাইডটা আমি দেখাই নাই। অনেক আপুরা সারি সারি হয়ে বসে আছেন এবং ড্রেস নিতেছেন। সবারই ওই যে টেলার্স এর একটা আলটিমেটাম দেয়া আছে না, যে এর মধ্যেই ড্রেস দিতে হবে নয়তো নিবে না। তো আমরা পাকিস্তানি এই ড্রেসগুলি দেখলাম। এখানে হচ্ছে মিক্সড ব্র্যান্ড, গুলজি আছে, তারপর রাং পসন্দ আছে, রাং রাসিয়া আছে, মারিয়াবি আছে, এরকম অনেক রকম। তারপর কারিজমা ব্র্যান্ড, এরকম অনেক অনেক ব্র্যান্ড। ও হচ্ছে আমাদের এক একটা খুলে খুলে দেখাচ্ছিল। এই ল্যাভেন্ডার কালারটা পুরোটা ফ্রন্টে কাজ করা ছিল, পুরো ড্রেসটা এমব্রয়ডারি করা ছিল। এছাড়াও আরো অনেকগুলো ড্রেস দেখছি, আমি নিজেও না উঠে যেয়ে ভিতর থেকে ড্রেস খুঁজে আনছি। ও বলছে যে আপা আপনার ভাল লাগতেছে না, আপনি নিজে উঠেন, উঠে আপনি চুজ করেন যে আপনার কোনটা ভাল লাগে, আপনি নিয়ে আসেন। তো আমি বেশ কয়েকটা ড্রেস ওদেরকে দিয়ে নামাইছি, এবং এই ভাইয়াটা দেখেন কত ভালো সময় নিয়ে দেখাচ্ছে। তো আমরা এইখান থেকে আমি আপনাদেরকে রেঞ্জটাও বলি, 2300 টাকা এবং 2500 টাকায় ড্রেস নিছি। এই যে ড্রেসগুলি যে দেখাইতেছি এইগুলা এই প্রাইসের মধ্যেই, 2300 থেকে 2500 টাকার মধ্যে এই ড্রেসগুলি। এর মধ্যে দুইটা ড্রেস আমরা কিনছি, একটা মারিয়াবি ব্র্যান্ডের ছিল, আরেকটা ব্র্যান্ড আমি ভুলে গেছি। এই এই রেড কালার, রেড না, এটা কেমন যেন একটা আহ, মানে মিষ্টি পিঙ্ক কালারের ছিল। ফ্লাওয়ার গুলি মানে ফ্লোরাল ডিজাইন গুলি খুব ভালো লাগতেছে। আবার প্যান্টের কালারটা খুব সুন্দর, একটা কেমন যেন হোয়াইটের টাইপ ছিল। আর পুরো ওড়নাটা না কাট ওয়ার্ক করা ছিল, যেটা দেখে খুব ভালো লাগছে, মানে পুরোটা ওড়নায় সাইড প্যানেল গুলি কাজ করা। আর এই গ্রিন কালার ড্রেসটা মারিয়া বেরি ছিল, এটা আমি ওদের ভিতর থেকে খুঁজে নিয়ে আসছি। এবং এই প্রিন্টটা কিন্তু এই বছরের মানে 2024 থেকে এই ডিজাইনটা বেশ হিট, এরকম গ্রিন লিফ দেওয়া ফ্লোরাল প্রিন্ট। তো এইগুলি, আর পাকিস্তানের ড্রেস আমাদের মানে দেশে আসতে আসতে 6 মাস বছর লেগেই যায়। তো ওইখানের কি ট্রেন্ড আর এইখানে ওইটা মিলায় আসলে লাভ নাই। আমরা যে অরিজিনাল ড্রেস পরতে পারি পাকিস্তানি, এই অনেক ভালো। নয়তো মানে ওই যে কি বলে সাদাবাহার আর বিন সাইজ বলে যা কিছু ঘুরে আমাদের দেশে, মানে কারখানায় ওরা বানায় বলে পাকিস্তানি, ছি ছি ছি। তো খুঁজে খুঁজে মোটামুটি আমরা কয়েকটা ড্রেস পাইছি, এর মধ্যে দুইটা ড্রেস আমরা চুজ করছি। আর এই ড্রেসটা এই ভাইয়াটা বললো যে মানে কিছুক্ষণ আগেই আসছে দেখাতে, তো আমরা ওই দুইটা অলরেডি নিয়ে নিছি। কিন্তু এই ড্রেসটার মানে প্যাটার্ন আমার খুব পছন্দ হয়েছে, প্লাস ওড়নাটা খুব ইউনিক ছিল, কেমন যেন অর্গেনজাও ছিল না আবার কটনও ছিল না, খুব ভালো লাগছে। এটার প্রাইস আমি দেখাই দিচ্ছি, খুব সুন্দর করে নেক করা আছে, আবার তিনটা না প্যানেল দেয়া আছে, যেটা আপনারা ফ্রন্টে, স্লিভসে, এমনকি মানে প্যান্টেও ইউজ করতে পারবেন। এত সুন্দর ছিল, খুব সুন্দর ছিল। ওই দুইটা নিয়ে নিছি, পরে আর নেওয়া হয়নি। এই ড্রেসটা আমি চোখে রেখে দিলাম এবং এই ভিডিওতেও রাখলাম, নেক্সট যে আমি নিব। এই যে ক্যাটালগটা দেখে নেন, 2500 টাকা প্রাইস বলছে, মানে 2500 টাকা নেওয়া যাবে, আপনারা চাইলে আসতে পারেন। ওদের কার্ডও আমি দেখাবো। এই যে দেখেন দোকানটা না, ইস্টার্ন মল্লিকার, আপনারা 3 তলাতে আসলে পাবেন, ফ্যাশন ক্লাব নাম। অরিজিনাল পাকিস্তানি ড্রেস বিক্রি করে এবং অনেক ভালো ওনারা। আর এই যে এখানে লাক্সারি ড্রেসগুলি আছে, এইগুলি 6,500 থেকে 8,000 টাকার মধ্যে পাওয়া যায়। তারপর মোনা গাউন যদি যারা খুঁজে থাকেন, যে ইস্টার্ন মল্লিকা এই দোকানটায় আসলে না মোনা গাউন গুলি পাবেন, ওরাও 6,500 থেকে 8,000 টাকা রাখবে। কাজ ওয়াইজ হচ্ছে ওদের প্রাইসিংটা, তো মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এখন যে জায়গাটা নিয়ে যাচ্ছি আপনাদেরকে, এই জায়গাটা ইস্টার্ন মল্লিকার 6 তলাতে, সরি লিফটের 8-এ আছি এখন আমি। এটা পুরা মনে হবে যে আপনাদেরকে আমি বোধহয়
ব্যাগের একটা গোডাউনে নিয়ে আসছি। তবে এই ভাইয়াটা মার্চের 1 তারিখ থেকে গ্রাউন্ড ফ্লোরে, ইস্টার্ন মল্লিকার গ্রাউন্ড ফ্লোরে উনি উনার নতুন শপ দিতেছেন বলে দিলেন আমাদেরকে। আমি ব্যাগ ইউজুয়ালি আড়ং এবং এই দোকান থেকেই নিয়ে থাকি, এই ভাইয়া থেকে। ইনাদের কাছে একদম রিজনেবল প্রাইসে ব্যাগ পাওয়া যায়। আপনি 600 টাকা থেকে স্টার্ট করে আপনি বিভিন্ন প্রাইস রেঞ্জে ব্যাগ পাবেন এবং অন্যান্য শপ থেকে ওনার শপে আমার কাছে প্রাইস অনেক রিজনেবল মনে হয়। এই ব্যাগটার দাম 800 টাকা ছিল। তারপরে আরো একটা এই যে বাস্কেট টাইপের ব্যাগ, এটা 1000 টাকার মধ্যে ছিল, কোয়ালিটি অনেক ভালো ছিল এবং লাইট ওয়েট ব্যাগ ছিল। ব্যাগ একটু ভারী হলে কাঁধে আসলে ক্যারি করা যায় না, অনেক পরিশ্রম মানে কষ্ট লাগে, কারণ বাইরে বের হলে অনেক হাঁটাহাঁটি করা লাগে, তখন দেখা যায় যে কাঁধে ক্যারি করা যায় না। আচ্ছা, এই মুন শেপ ব্যাগটা এটা মাত্র 600 টাকা প্রাইস ছিল। 600 টাকা বলে যে কোয়ালিটি বাজে এরকম না, 600 টাকাতে অনেক পচা ব্যাগও পাওয়া যায়। আবার এই ব্যাগটা 800 টাকা ছিল, এটা অনেক সুন্দর একটা ব্যাগ। তারপরে আমি একটা সিলভার কালারও ব্যাগ নিয়েছি। এই যে দেখেন, এটা না শপ ওনার ভাই, উনি গ্রাউন্ড ফ্লোরে, আপনারা মার্চের 1 তারিখ থেকে ওনাকে পাবেন, এই উপরে আর আসতে হবে না। আমরা এই সিলভার ব্যাগটাও নিয়েছি। এখন আমরা ইস্টার্ন মল্লিকা থেকে প্রিয়াঙ্গন মার্কেটে চলে আসছি। আমি বাইরের দিকটা দেখাই দিতেছি। অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে প্রিয়াঙ্গন মার্কেটটা আসলে কোথায় আমার আগের ভিডিওগুলোতে। তো এই যে আপনাদেরকে দেখাই দিলাম, প্রিয়াঙ্গন মার্কেট আসবেন, সায়েন্স ল্যাব মোড়ে চলে আসবেন, তারপর দেখবেন যে প্রিয়াঙ্গন মার্কেট দেখা যাচ্ছে। এই মার্কেটে আপনারা পাঞ্জাবি, কোটি, তারপর রেডিমেড পালাজো, সালোয়ার, প্যান্ট, অনেক হিজাবের দোকান এবং ট্রেন্ডি হিজাবের দোকান, তারপর রেডিমেড ড্রেসেস অ্যান্ড স্পেশালি মসলিন শাড়ি কিনতে পারবেন এখান থেকে। এটার জন্য এই মার্কেটটা ফেমাস। আমরা নিচতলার এই দোকানটা মদিনা ফ্যাশনেবল শপ, এই দোকানের নাম। এইখানে আমরা এই 3 পিসের মানে ড্রেসগুলি দেখতেছিলাম। এগুলি মোটামুটি সবখানেই পাওয়া যায়, তারপরেও দেখা যায় যে কোয়ালিটি অনেক জায়গায় অনেক রকম থাকে। তো এই শপের কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে। এই সিল্ক ড্রেসটা, এটা 3000 টাকা প্রাইস বলেছে। দেখতে সুন্দরই ছিল, পার্ল টাল দিয়ে একটু কাজ করা ছিল, একটু মোটামুটি পার্টি ওয়্যারের মতো। তারপর এই ড্রেসটা, এটা কটনের প্যান্ট ছিল এবং পুরো ড্রেসটা অর্গ্যানজার ছিল, একটু কাজ করা ছিল, অর্গ্যানজার ওড়না ছিল, কালারটা অনেক সুদিং ছিল। আর এই ড্রেসগুলো নিয়ে 1200 টাকা করে প্রাইস। এটা 3 পিসের সেট, সিল্কের ড্রেস। এগুলি যারা অফিস গোয়িং আছেন, ইউনিভার্সিটিতে যান, কলেজে যান, তাদের জন্য এগুলা খুব একদম পারফেক্ট ড্রেস। এগুলি 1200 টাকা করে প্রাইস। এইখানে অনেক অপশন আছে, মানে খুঁজে খুঁজে আপনি অনেকগুলাই নিতে পারবেন। আমরা মোট 4টা ড্রেস নিয়েছিলাম। এরপরে 2 তলায় এই শপটা আপনাকে দেখায় দিচ্ছি। এই শপ থেকে আমি শাড়ি কিনে থাকি এবং ঈদের পরে আমাদের একটা প্রোগ্রাম আছে, আমরা এই জন্যই দোকানটায় গেছিলাম। এখানে মোটামুটি 8000 টাকা থেকে নিয়ে আরো অনেক হাই রেঞ্জের অনলাইনে যে মসলিন শাড়িগুলি হয়, এরকম ট্রেন্ডি সব ধরনের শাড়ি এই দোকানে পাবেন। এগুলি জাস্ট বাইরে ওরা শো করে রেখেছে, ভিতরে একদম পুরো খাজানা আছে, চাইলে আপনারা আসতে পারেন। তারপর এই দোকানটার আমি একটা ভিডিও আপনাদের করেছিলাম, যারা 4500 টাকার গজ কাপড় সেল করতেছিল। তো আবার বলছিলাম যে এরা কিন্তু ডাই করে দেয়, তো আমাদের একটা কালার দরকার ছিল মসলিনের উপরে, সেই কালারটা পাওয়া যায় না। তো ওনারা আমাদের সেম কালারটা ডাই করে দিবে, 3 দিন টাইম নিয়েছে, আমরা দিয়ে আসছি। প্রিয়াঙ্গন থেকে আমরা ডাইরেক্ট নিউ মার্কেট চলে আসছি আমার টেইলর ভাইয়ের কাছে। আমি যে কত বছর যাবত এদের কাছে জামা বানাই হিসাব নাই, অনেক জায়গায় ড্রেস বানিয়েছি, তারপর আমি এই জায়গায় একদম স্থায়ী হয়েছি। এবং এখানে যিনি ড্রেস স্টিচ করে, তার স্টিচিং কোয়ালিটি মনে হবে যে পাকিস্তানি কোনো ব্র্যান্ডেড ড্রেস, মানে যেরকম স্টিচ করা হয় সেই রকম করে ও স্টিচ করে দেয়। খুব সুন্দর করে ও স্টিচ করে, মানে আমার মন ভরে যায় ড্রেস বানায়। আর যে মাস্টার ভাই আছেন, উনি ওনার ফোনে ছবি তুলে রাখতেছেন, ছোট ছোট চিরকুটে লিখে রাখতেছেন কোন ড্রেসটায় কিরকম করে লেস বসবে, ডিজাইন হবে। আর দেখা যায় যে ও আমাকে বারবার ফোন করে বিরক্তও করে না, বানানোর সময় ও সবকিছু ডিটেল সাথে সাথে নিয়ে নেয় এবং অনেক বেশি আমার ওর সাথে গেজানো লাগে না, ও একটুখানি বলার পরে ও বুঝে যায়, ওর মতো করে লিখে রাখে। এরপর আমরা যে আগে ড্রেসগুলি বানাতে দিচ্ছি না ঈদের, তো ওগুলার মধ্যে যে কয়টা রেডি হয়েছে ওগুলি ওর মানে আমাকে আয়রন করে দিয়ে দিতেছে। দেখেন কি সুন্দর লুক ডিজাইন করেছে, মানে মনে হচ্ছে না পাকিস্তানি ড্রেসগুলি। আর আমরা না পিন্টারেস্ট, তারপর ইনস্টাগ্রাম, এইগুলা ঘুরে ঘুরে দেখি যে মানে এখন কোন
ট্রেন্ডটা যাইতেছে ওই ওয়াইজ আমরা ড্রেসগুলি ডিজাইন করে বানাই। ওকে ডিজাইন দেখা দেয়, আমাদেরকে বানা দেয়। আচ্ছা, এইটা নিউ মার্কেটের 3 তলায় যে ব্লক করে না, ওই জায়গাটা। তো আমি নাম বলবো না, আপনারা অনেক বিরক্ত করে ফেলেন, নাম্বারও দিব না, আপনারা এসে দেখতে পারেন। আর ঈদের ড্রেস আমি অনেকগুলি বানাইছি এবং টেলার্সে আছে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন যে আমার শপিং হল দেখতে বা কিরকম করে আমি ড্রেসগুলি ডিজাইন করে বানিয়েছি, আপনাদের সাথে নিয়ে কিন্তু আমি কাপড় কিনছি। তো আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে বললেন, আমি একটা আলাদা ভিডিও করব, কমেন্ট করে জানিয়েন। এখন দেখেন সকালবেলা বের হয়েছি, এখন রাত হয়ে গেছে, ফাইনালি এখন বাসায় যাচ্ছি। অনেক হেক্টিক ডে ছিল, অনেক 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 কাজ করেছি আমরা, দৌড়াদৌড়ি করছি, অনেক শপিং করছি, ফাইনালি আমরা চলে যাচ্ছি। তবে আমি আপনাদেরকে এখন যেতে যেতে আরো একটা জিনিস দেখাই দিতেছি। ইডেন কলেজ নিয়ে আপনাদের অনেক কিউরিসিটি যে এটা কতক্ষণ থাকে। দেখেন এই যে আমি রাতের 8টার সময় এখন যাচ্ছি, এই যে পুরো জায়গা জুড়ে কিন্তু এই হকার ভাইরা বসে আছেন ইডেন কলেজ এবং হোম ইকোনমিক্স কলেজের সামনে। কলেজগুলির নাম দেখাই দিচ্ছি, এই যে দেখেন এরা কিন্তু বসে আছে। তো আমি যেহেতু দেখলাম যে রাতের 8টার সময় আছে, তাই ভাবলাম আপনাদেরকে এগুলো একটু শুট করে নিয়ে যাই, আপনাদের যেন আমি দেখাতে পারি। তো মনে হয় এখন ঈদের জন্য এরা রাত পর্যন্ত বসে, আর মোটামুটি সন্ধ্যা পর্যন্ত এরা এমনিতেও বসতো। তো এখন প্রায় রাত 8টার মতো বাজতেছে, এখনো ওরা আছে। এই মানে থাকে ঈদের সময়, মানে পুরো রোজার মাসে মনে হয় আপনারা এদেরকে পাবেন এরকম রাত পর্যন্ত। আর যেহেতু অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়, তো মানুষ মার্কেট থেকে যাওয়ার পথেও এখানে একটু ঢু মেরে যায়। তো আজকে এ পর্যন্তই, বাসে চলে যাচ্ছি। ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সব রকমের মতামত শেয়ার করবেন। আরো কি ধরনের ভিডিও চান, স্পেসিফিক কোন কোন জিনিসের ভিডিও চান, কোন জায়গার ভিডিও চান, কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।